তাহলে তো কাজ হয়ে গেছে, বক্তৃতা লাগবে না। করতে পারবেন কে কে? হাত উঠা। মাশাআল্লাহ। 100টা কেউ পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই দিনকে এক জায়গায় জিজ্ঞেস করলাম, 100টা একজন উঠে দাঁড়ায় বলেন 1000, আবার 2জন 3জন দাঁড়ায় বলেন 200 300। চেষ্টা করলে ভালো কাজের, জানেন তো, নিয়ত করলে আল্লাহ নেকি লিখে দেন, আর খারাপ কাজের কিন্তু না করার আগে কিন্তু লেখা হয় না। আল্লাহ কত রহমানুর রহিম। আমাদের সরকার আমরা গঠন করব, কে কে মনে করেন? যত জরিপ হচ্ছে সেখানে কিন্তু আমরা মুসলমানরা জয় হলেন আল্লাহর সাহায্য পাওয়া গেল বলে। এই জন্য আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর কাছে চাইতে হবে, কানতে হবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত, যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের পায়ের উপর পড়ে যাবে। 23 নম্বর সূরা মুমিনুনে প্রথম 7 আয়াতে মুমিনের গুণাবলী লেখা আছে, সবাই জানেন? যারা জানেন না জেনে নেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো খন্দকের যুদ্ধে মুসলমানরা জিতলো কেন? স্ট্র্যাটেজি, পরিকল্পনা, বুদ্ধি, হিকমত। সারা মদিনার চারিপাশে বড় পরীক্ষা হয়ে গেল, ঘোড়া নিয়ে ওরা পার হইতে পারলো না, কয়েকদিন থেকে চলে যেতে বাধ্য হয়ে গেল। সবচেয়ে শেষ হলো উহুদের যুদ্ধে, মুসলমানরা জিতে যাচ্ছিল, জিততে জিততে কেন হেরে গেল? আদেশ, নেতার আদেশ, দায়িত্বশীলের আদেশ উলিল আমরি মিনকুম করে নাই। তাই জন্যে আল্লাহর সাহায্য চাইতে হবে, অহংকার করা যাবে না, কাজ করতে হবে। সংগঠন যে পরিকল্পনা দেবে, স্ট্র্যাটেজি দেবে, এটা মানতে হবে এবং নেতার আদেশ পালন করতে হবে। 4টা মূল ভিত্তির উপরে আমরা 10 দল 11 দল এখন একত্রিত হয়েছি। সেই 4টা মূলনীতি কি? 1 নম্বর হলো দুর্নীতি করব না কেউ, আমরা দুর্নীতিতে কোনো সাহায্য কেউ করবে না। জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে। ভোট কয়টা হচ্ছে? হ্যাঁ, ভোট কে কে দেবেন? এতটা মাশাআল্লাহ। মূল কথা হলো যে স্বৈরতন্ত্র যাতে না আসতে পারে সেইটার ব্যবস্থা জুলাই সনদে করা হবে। এই জন্য সবাইকে বলবেন হ্যাঁ ভোট দিতে হবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো রকম আপোষ করা যাবে না। সবশেষে সহিংসতার রাজনীতি থেকে আমরা সরে আসার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। এই দেশে যারা জন্মগ্রহণ করছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং অন্য কোনো ধর্ম মানেন না এরকম কেউ, অথবা বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, সব দল, নারী পুরুষ, ধনী দরিদ্র, কৃষক মজুর, সবচেয়ে বড় ব্যবসায়ী, সবার অধিকার কিন্তু সমান, ঠিক কিনা? সবার জন্য সমান আইন হইতে হবে, ন্যায় ইনসাফ সবার জন্য থাকতে হবে। এটা কি আছে না নাই? নাই। এই জন্যে আমরা চাই, জিয়া ভাই যে বলছেন, যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তো আর এটাকে ক্ষমতা মনে করি না, আমরা মনে করি এটা দায়িত্ব। আর আমরা শাসক হব না, আমরা সেবক হইতে চাই, ঠিক না? এই জন্যে আমাদের যদি দায়িত্ব হয়, আমরা ইনশাল্লাহ আমাদের যে অঙ্গীকার আমরা সর্বান্তকরণে পালন করব। যদি ওনাদেরকে জনগণ যদি দায়িত্ব দেয়, আমরা ওনাদেরকে নির্বাচনের পরে সবাই মিলেমিশে সুখে শান্তিতে, সবার জন্য ন্যায় এবং ইনসাফ দিয়ে সবাই মিলেমিশে আমরা সুখে শান্তিতে থাকবো এবং এখানে দেশের উন্নয়ন করব। এটা সুন্দর না? সবাই দোয়া করবেন, কিন্তু কাজ করতে হবে, কোনো রেস্ট নাই। ইলেকশন পর্যন্ত কোনো রেস্ট নেওয়া যাবে না, প্রত্যেকটা সেকেন্ড হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু গতবার 17 বছর মুসলমানরা কষ্ট পাইছেন না? এরপরের বার আল্লাহ না করুক 34 বছর চলে যেতে পারে যদি ভুল হয়ে যায়। এই জন্যে খুব কাজ করতে হবে। এবার সবাই কাজ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।